লালমনিরহাটের হাতিবান্ধায় ট্রাক চাপায় মারা গেল এক মোটরসাইকেল আরোহী। তার নাম সোহেল, সে তার বাড়ি লালমনিরহাট সদর উপজেলার 22,000 যে এলাকা আছে সেই এলাকায় তিনি আইসক্রিমের যে পোলার কোম্পানি আছে সেই পোলার কোম্পানিতে চাকরি করেন। আমরা যতটুকু জানতে পেরেছি এই সোহেল হাতিবান্ধা শহর থেকে বড়খতার দিকে যাচ্ছিল, আর বুড়িমারি স্থলবন্দর থেকে একটি মাল বোঝাই ট্রাক বুড়িমারি স্থলবন্দর থেকে লালমনিরহাটের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার আওয়ামী লীগ অফিসের পাশে অর্থাৎ সুস্না হল এলাকায় লালমনিরহাট বুড়িমারি যে মহাসড়ক আছে সেই মহাসড়ক এলাকায় ট্রাক চাপায় প্রাণ যায় পোলার আইসক্রিম কোম্পানির কর্মকর্তা সোহেল, যার বাড়ি লালমনিরহাট সদর উপজেলার 22,000 এলাকায়। আপনাদেরকে জানিয়ে রাখি, আবারও বলছি, এই নিহত ব্যক্তির নাম সোহেল, সে পোলার আইসক্রিম কোম্পানিতে চাকরি করেন। আমরা কথা বলে এটুকু নিশ্চিত হয়েছি। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, লালমনিরহাট বুড়িমারি যে মহাসড়কটি, এই মহাসড়কটা কিন্তু একেবারে মরণ ফাঁদ হয়ে গেছে। প্রতিদিনেই কোনো না কোনো এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটছে, অনেকেই কেউ আহত হচ্ছে, কেউ নিহত হচ্ছে। আমরা দেখছি কিছুক্ষণ আগেই লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার যে আওয়ামী লীগ অফিসের পাশে রয়েছে সেই সূচনা হল এলাকায় ট্রাক চাপায় সোহেল পোলার কোম্পানির এক কর্মকর্তার প্রাণ গিয়েছে। আমরা দেখছি খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ, হাতিবান্ধা থানা পুলিশের লোকজন কিন্তু এসেছেন। তারা কিন্তু তাদের সেই লাশ উদ্ধারের চেষ্টা করছেন। ইতিমধ্যে লালমনিরহাট বুড়িমারি যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের দুই পাশে কিন্তু একেবারে যানজট সৃষ্টি হয়েছে। আমরা আবারও বলছি, নিহত ব্যক্তির নাম আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত যে তথ্য, সেই তথ্য বলছে তার নাম সোহেল, তার বাড়ি সদর উপজেলার 22,000 এলাকায়। তিনি হাতিবান্ধায় ভাড়া থাকেন এবং পোলার যে আইসক্রিম কোম্পানি আছে সেই আইসক্রিম কোম্পানিতে চাকরি করেন। আমরা এখানে হাতিবান্ধার বিশিষ্ট সাংবাদিক, প্রবীণ সাংবাদিক কাজী আলতাফ হোসেন আছেন, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। জনাব কাজী আলতাফ হোসেন, এই লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক একেবারে মরণ ফাঁদ, আপনি সাংবাদিকতা করেন দীর্ঘদিন, অনেক সড়ক মহাসড়ক হয়েছে, অনেক সড়কের উন্নত হয়েছে, দীর্ঘদিন ধরে এই সড়কটির উন্নত হচ্ছে না, যে কারণেই দেখা যাচ্ছে প্রতিদিনই এই সড়ক দুর্ঘটনা ঘটছে। আসলে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলেই লালমনিরহাট বুড়িমারিগামী এই জাতীয় সড়কটি অত্যন্ত বিজি, সার্বক্ষণিক ভারী যানবাহন সহ সর্বপ্রকার যানবাহন চলাচল করে। যেমন বুড়িমারির স্থলবন্দরের ভারত, নেপাল, ভুটান থেকে আসা যত সমস্ত মালবাহী যানবাহন সবগুলো এই রোডে চলাচল করে। এছাড়াও স্থানীয় এবং ছোট বড় যানবাহন চলে। দুঃখের বিষয়, লালমনিরহাট বুড়িমারিগামী এই মহাসড়ক ব্যতি রেখে হাতিবান্ধায় কোনো বাইপাস কোনো সড়ক না থাকায় একটি মাত্র সড়কের উপর সার্বক্ষণিক খালখন্দ বড় এই সড়কটি, কোনো মেরামত হয় না, কোনো উন্নয়ন হয় না, কোনো সংস্কার হয় না। এই যানজটের কারণে, এই রোডে সার্বক্ষণিক যানজট চলার কারণে এই সড়কে খালখন্দে ভরা। বর্তমান যানজট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, তার মাঝেও যানজট চলছে, এর মাঝেও যানবাহন চলাচল করছে, যার কারণে প্রায় দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। এটা দুঃখজনক হলো সত্য যে আমাদের এই সড়ক দুর্ঘটনা কিভাবে হলো। আজকের সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এবং বুড়িমারির থেকে আসা একটি ঘাতক ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এই মর্মান্তিক মৃত্যু হয়েছে মোটরসাইকেল আরোহীর। এই সড়কে প্রাণ হারিয়েছে, যেখানে এখন আমরা দেখতে পাচ্ছি শত শত হাজার হাজার শ্রোতা এবং দর্শকের ভিড় জমছে। এই জানা গেল এইমাত্র যে এই লাশটি লালমনিরহাটের সন্তান, হাতিবান্ধায় এক আইসক্রিম কোম্পানিতে নাকি চাকরি করে। ধন্যবাদ কাজী আলতাফ হোসেন। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে কিছুক্ষণ আগে ট্রাক চাপায় প্রাণ গেল সোহেল নামে এক